দেখো আমরা প্রতিনিয়ত একটা কথা বলি, কথাটা কি? যে তোমরা যখন প্রার্থনা করো বাক্য দিয়ে প্রার্থনা করো। হালেলুয়া, বাক্য দিয়ে প্রার্থনা করো। আমরা প্রতিনিয়ত এটা বলে থাকি যে কি বাক্য বলতে আমরা জানি না। হালেলুয়া, কি বাক্য বলতে আমরা জানি না। হালেলুয়া, কি বাক্য বলতে কে কে জানো না? হাত তোলো। হালেলুয়া, আমরা সবাই জানি। ধন্যবাদ জানাই। শয়তান হেরে যাবেই আমাদের কাছে, কিচ্ছু করার নেই। আমেন। আমরা সকলে বাক্যে পরিপূর্ণ। হালেলুয়া। কিছু কিছু লোকজন দেখবা, বিশেষ করে বাড়ির কিছু অলস প্রকৃতির লোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমি উদাহরণ, আচ্ছা এই কাজটা একটু অফিসে গিয়ে করে দিয়ে আসো না, একটু পোস্ট অফিসে টাকা জমা দিয়ে আসো, বা এটা না না আমি পারবো না, আমি কথা টথা বলতে পারি না। ওনাকে কথা বলতে পারে না, একটুখানি খোঁচা দিয়ে দেখো। হালেলুয়া, মৌচাক। হ্যাঁ, তখন কোথায় কি বলতে হয় সে জানে। চলো, হালেলুয়া। এই রূপ ধরনের। হালেলুয়া, বাইবেলে বলছে প্রতিনিয়ত তোমরা বাক্য দ্বারা প্রার্থনা করো। হালেলুয়া, যদি বাক্য দিয়ে প্রার্থনা না করো সেই প্রার্থনা নিষ্ফল। হালেলুয়া, বাইবেলে কি বলছে দেখো। হালেলুয়া, মতি লিখিত সুসমাচার 8:16। হালেলুয়া, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিলেও তাতে তিনি বাক্য দ্বারাই সেই ভূতগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। বাইবেলে লেখা আছে তিনি ভূতগণকে কি করে তাড়ালো? বাক্য দিয়ে। অসুস্থকে কি করে সুস্থ করলো? বাক্য দিয়ে। এইবার বাক্যের কেন প্রয়োজন আছে? হালেলুয়া, বাক্যের কেন প্রয়োজন আছে? বলো, ভূতগণকে তাড়াতে গেলে বাক্য লাগে নাকি? এবার হালেলুয়া, লাগে নাকি বাক্য? ভূতের সামনে গিয়ে বলো, ভূত তুই চলে যা, চলে গেল? হালেলুয়া, বাইবেলের কাছে স্বয়ং যীশু খ্রিস্ট যখন পিতরের শাশুড়ির বাড়ি এসেছিল এবং পিতরের শাশুড়ি যখন জ্বর ছিল, জ্বর ছেড়ে যাওয়ার পরে, পরের ঘটনা এটা, পরে তিনি যখন সেই বাড়িতে আছেন দেখে ওই গ্রামের থেকে অনেক ভূতগ্রস্ত লোক তার কাছে নিয়ে আসলো। হালেলুয়া, জানে যে যীশু খ্রিস্ট এই বাড়ি আছেন এবং বাইবেলের কাছে যীশু খ্রিস্ট সেই ভূতগুলোকে বাক্য দ্বারাই দূর করলেন এবং বাক্য দ্বারাই যারা পীড়িত ছিল তারা সুস্থতা লাভ করলো। হালেলুয়া, আমাদের প্রত্যেকের জীবনে বাক্যের প্রয়োজন। হালেলুয়া, বাইবেলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো শুধু বাক্য 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 বাক্য। আদিতে বাক্য, বাক্য ঈশ্বরের কাছে ছিল আর ঈশ্বরই বাক্য। হালেলুয়া, তিনি বাক্য দিয়ে তাড়ালেন। যেমন উদাহরণস্বরূপ কোন এক ব্যক্তি মনে করো নতুন সে প্রার্থনায় এসছে। হালেলুয়া, সে প্রার্থনা এসে প্রার্থনা করুক যে ঈশ্বর আমি প্রার্থনা করতে পারি না, তুমি আমাকে শিখিয়ে দাও। তুমি আমাকে, বাইবেলের কাছে যে তুমি বুঝবার জন্য বুদ্ধির দরজা খুলে দাও, আমাকে তুমি বুদ্ধির দরজা খুলে দাও। বাইবেলের কাছে যার জ্ঞানের অভাব তুমি তাকে অকাতরে দিয়া থাকো। যাকব অধ্যায় 1:5 লেখা আছে যদি কারো জ্ঞানের অভাব হয় ঈশ্বরের কাছে যাচনা করুক, ঈশ্বর তাকে অকাতরে দেন। তুই প্রার্থনা সবাই বলো, ঈশ্বর বাইবেলে লেখা আছে যার জ্ঞানের কম তুমি তাকে অকাতরে দিয়ে দাও, তুমি আমাকে জ্ঞান দাও। বাক্য দিয়ে দিয়ে করো। হালেলুয়া, যখনই তুমি প্রার্থনা করো বাক্য দিয়ে দিয়ে প্রার্থনা করো তাহলে ফল পাবা। আর যদি মনে করো গড় 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 তুমি বলে যাচ্ছ, তোমার মনে করো প্রত্যেক দিনের রেশনের একটা লিস্ট, রোজ আমার স্বামী যখন বাজারে যাবে এই লিস্টগুলো বলবো, তখন যখন এই প্রার্থনা করবো এই লিস্টগুলো বলবো, এটা না। এক এক রকম প্রার্থনার এক এক রকম বাক্য হয়। মনে করো তুমি কোন একটা নির্জন স্থান দিয়ে যাচ্ছ, তোমার হয়তো একটু মুখটা একটু দপ করছে। হালেলুয়া, তুমি বলো প্রভু বাইবেলে লেখা আছে কি যুগান্তের প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রভু আমি জানি তুমি এই মুহূর্তে আমার সঙ্গে আছো, আমার ভয় নেই। হাঁটতে হাঁটতে চলে যাও, বলতেই থাকো, বলতেই থাকো বাক্য দ্বারা। হালেলুয়া, বাক্য দ্বারা তোমার জীবনের সমস্যা, তোমার জীবনে যে সমস্ত ভূত প্রেত আছে বাক্য দ্বারা তাদের দূর করো। হালেলুয়া, দেখো প্রত্যেকটা মুহূর্তে বাক্য আছে, প্রত্যেকটা বিষয়ের জন্যই প্রার্থনা আছে। হালেলুয়া, যেমন উদাহরণ, এখন তো কথায় কথায় ডিভোর্স হয় না? কথায় কথায় ডিভোর্স,
মা বাবারা তো অন্য জায়গায় বিয়ে ফিট করে রেখে দেয়। তুমি প্রার্থনা করো সেই সেই ডিভোর্স পরিবারের জন্য। ঈশ্বর, বাইবেলে লেখা আছে যে ঈশ্বর যা যোগ করিয়াছে মনুষ্য তার বিয়োগ না করুক। হালেলুয়া। বাইবেলে কি লেখা আছে? ঈশ্বর যা যোগ করিয়াছে মনুষ্য তার বিয়োগ না করুক। ডিভোর্সটা কারা করায়? ঈশ্বর করায়? জগতের মানুষ করায়। হালেলুয়া, হালেলুয়া। এইরূপ প্রতিনিয়ত বাক্য দিয়ে প্রার্থনা করো, তাতে ঈশ্বর তোমাদের জীবনে আরো ব্লেস করবে। আমেন। জয় যিশু।